ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال رسول الله صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان كفارة لما بينهن إذا اجتنبت الكبائر أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं दूजा में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद बलगल उला बिकमालिह कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله فقيرا كمن جاء ضعيفا كمأواه يتيما كوالي غلاما كمولى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমআ বারে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে অন্তর থেকে আল্লাহ তাআলার শুকর আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খিদমতে সূরা মুমিনুনের প্রথম 2 নম্বর আয়াত নবীজি লক্ষ লক্ষ হাদিস থেকে 2খানা হাদিসে তিলাওয়াত করেছি। এজন্য মুসলমান প্রত্যেক জিনিসের একটা আলামত আছে কি না? ঘরের একটা আলামত আছে, স্কুলের একটা আলামত আছে, মাদ্রাসার একটা আলামত আছে, কোয়ালিটি আছে, মসজিদের একটা আলামত আছে, মানুষের মতে আলামত, মুসলমানের কিছু আলামত আছে কি না? মুসলমানের কোয়ালিটি কি? আল্লাহর হুকুম মানবে, রসুলের তরিকা অনুযায়ী চলবে, তো একে বলা হয় মুসলমান। আর মুসলমান তো পরিপূর্ণ বোঝা যায় যখন ওই আল্লাহর কুদরতি পায়ে লুটাইয়া পড়ে, ঠিক কিনা? অর্থাৎ নামাজ পড়ে, তখন ওই মুসলমানদের সবচেয়ে বড় আলামতটা পাওয়া যায়, ঠিক কিনা? এজন্য আমরা যে মুসলমান, আমরা যে নামাজ পড়ি, নামাজিও আবার ভাগ আছে কিনা? নামাজি ভাগ আছে, এর মধ্যে 5টা ভাগ। কয়টা ভাগ? নামাজি 5 প্রকার। কয় প্রকার? নামাজি 5 প্রকার। 1 নম্বর সলাতুল মুনাফিকিন, মুনাফিকের নামাজ। 1 নম্বর কি? সলাতুল মুনাফিকিন, মুনাফিকের নামাজ। এটা আবার কি? আমি সংজ্ঞা বললে আপনার সবই বুঝতে পারবেন। 2 নম্বর আমি বলা লাগবে না, আর আমি কয় নম্বর নামাজি এটা আমি নিজেই বলতে পারবো। আপনি কয় নম্বর নামাজি আপনিই বলতে পারবেন। আপনারটা আমি বলতে পারবো না, আমারটা আপনি বলতে পারবেন না, ঠিক আছে? তো 1 নম্বর নামাজি সলাতুল মুনাফিকিন। 2 নম্বর নামাজি সলাতুল গাফিলিন। 3 নম্বর নামাজি সলাতুল মাগফুরিন। 4 নম্বর নামাজি সলাতুল আউলিয়া। 5 নম্বর নামাজি সলাতুল আম্বিয়া। এখন বলে সলাতুল মুনাফিকিন, এটা হলো শাস্তিপ্রাপ্ত নামাজি। সলাতুল মুনাফিকিন কাকে বলা হয়? যে নামাজ পড়ার পরেও শাস্তি পাইতে হয় আল্লাহর দরবারে, যে নামাজ পড়ার পরেও জাহান্নামে যাইতে হয়। সলাতুল গাফিলিন, যে নামাজ পড়ে কিন্তু আল্লাহ তাআলা তাকে ধমক দিবেন। সলাতুল মাগফিরিন, যে নামাজ পড়ে, নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মাফ করে দেন। বলেন না আল্লাহু আকবার। 4 নম্বর সলাতুল আউলিয়া, যে নামাজ পড়ে আল্লাহ তাআলা তো গুনাহ মাফ করে দেন, আবার সওয়াবও দিয়ে দেন। বলেন না আল্লাহু আকবার। 5 নম্বর নামাজি সলাতুল আম্বিয়া, যেই নামাজ পড়ে সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যায়। বলেন না আল্লাহু আকবার। তা কয় প্রকার পাইলাম? 5 প্রকার। 1 নম্বর কি? সলাতুল মুনাফিকিন, নামাজ পড়ে আবার শাস্তি ভোগ করে জাহান্নামে যেতে হয়। কোন জায়গায় যেতে হয়? জাহান্নামে যেতে হয়। এই নামাজি কেমন নামাজি? সংজ্ঞা তো বলি নেই, শুধু খালি বলছি সিরিয়াল নাম্বার। সলাতুল মুনাফিকিন মানে হইল মাঝে মধ্যে নামাজ পড়ে। কোন সময় পড়ে? কথা বুঝেন নাই?
মাঝে মধ্যে শুক্রবার আসলে এখন যদি না যাই মহিলারা কি বলবে, স্ত্রী কি বলবে, মেয়েরা কি বলবে, প্রতিবেশী মহিলারা কি বলবে, এই বয়াস, মানুষ কি বলবে এই বয়াস। মাঝে মধ্যে ঈদের নামাজে আসে, শবে বরাত শবে কদরের নামাজে আসে, আর সারা বছর তার নামাজের খবর নাই। এই নামাজকে বলা হয় সালাতুল মুনাফিকিন। এই নামাজকে কি বলা হয়? সালাতুল মুনাফিকিন। শাস্তি আর পুরস্কার করে বলতেছে। 2 নম্বর বলছিলাম সালাতুল গাফিলিন। সে প্রতিওক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়ার পরেও নামাজটা তার উদাসীনতার সাথে পড়ে। আল্লাহ যেভাবে বলছেন সেভাবে পড়ে নাই, আল্লাহ রসুল যেভাবে 2 তরিকে পড়ছেন সেভাবে পড়ে নাই, কিন্তু শয়তান তাকে ধোঁকা দিতেই আছে, আর সে ধোঁকার মধ্যেই আছে। এই নামাজকে বলা হয় সালাতুল গাফিলিন। 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ পড়ার পরেও শাস্তি পাইবে আল্লাহ তাআলা, কাল কিয়ামতের ময়দানে ধমক দিবেন তাকে। 3 নম্বর নামাজি নামাজ পড়ে, নামাজের মধ্যে মন রাখে, চেষ্টা করে, শয়তান নিয়ে যায়, সে আবার মনটাকে ফিরিয়ে আনে। আর ওই নামাজিকে আল্লাহ তাআলা, আল্লাহ রসুল বলেন যে ওই নামাজ, তার নামাজের কারণে তার গুনাহটা মাফ করে দেন। 4 নম্বর নামাজি যে নামাজ পড়ে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শয়তান তাকে আর ধোঁকা দিতে পারে নাই। নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহর ধ্যানে মগ্ন হইয়া রসুলের তরিকা অনুযায়ী পড়ে, আর ওই নামাজ সম্পর্কে আল্লাহ রসুল বলেন সে জান্নাতি হবে। বলেন আল্লাহু আকবার। 5 নম্বর নামাজি যখন এই নামাজ পড়ে, ডাইরেক্ট নামাজে দাঁড়ানোর সাথে সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যায়, কানেকশন হয়ে যায়, আল্লাহর সাথে কথা বলতেই থাকে। এজন্য 1 নম্বর নামাজি কি মাঝে মধ্যে পড়ে, এদের পুরস্কার না তিরস্কার আছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতা আমিদান আও ক্বালা মুতাআম্মিদান উলকিয়া ফিন-নার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে তরক করে দিল, তরক করার কারণে তার ঠিকানা সে জাহান্নাম বানায় নিল, সে জাহান্নামী হয়ে গেল। বলেন না নাউযুবিল্লাহ। এজন্য আমরা কি ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়ব? নামাজ চাইলে কি মুনাফিকদের অন্তর্ভুক্ত হইব? না না না, আমরা তো আল্লাহর শ্রেষ্ঠ গোলাম, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য পাঠান নাই। কিন্তু আল্লাহর হাবিব বলেন যে ইচ্ছাকৃতভাবে নামাজকে তরক করে দেয়, তার ঠিকানা সে জাহান্নাম বানিয়ে নিল। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি। আল্লাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। যে নামাজ যদি কারো সুন্দর হয়, তার সমস্ত আমল সুন্দর। বলেন না আল্লাহু আকবার। কারো নামাজ যদি সুন্দর হয়, আল্লাহ হাবিব বলেন তার সমস্ত আমল সুন্দর। কারো নামাজ যদি সুন্দর না হয়, অসুন্দর হয়, নষ্ট হয়ে যায়, তাহলে তার সমস্ত আমলও নষ্ট হয়ে যায়। বলেন না নাউযুবিল্লাহ। 1 নম্বর নামাজি যে নামাজ পড়ার পরে গুনাহের অন্তর্ভুক্ত, জাহান্নামে যাইতে হয়, আল্লাহ তাআলার নাফরমানি হয়ে যায়, রসুলের তরিকার বরখেলাপ হয়ে যায়। এই নামাজ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেনামাজির যখন মরণ হয়, তার জিল্লতে শহীদ মরণ হয়, ওয়ায়ামুতু যালিলা। জিল্লতে শহীদ মরণ হয়। মুসলমান যখন বেনামাজি হয়ে মারা যায়, মরার সময় তার ভুকা অবস্থায় থাকে, তার এত ভুক অবস্থায় থাকে, সে ওই ভুকা অবস্থায় থাকে। 3 নম্বর মরণের সময় যদি সমস্ত দুনিয়ার পানিও যদি তাকে পান করা হয়, তারপরও তার তৃষ্ণা মিটবে না। মরণের সময় এমন কষ্ট তাকে দেওয়া হয়। বেনামাজিদের মরণের সময় কষ্ট আছে কিনা? 1 নম্বর জিল্লতে শহীদ মরতে হবে। 2 নম্বর ক্ষুধান্বিত হয়ে মরতে হবে। 3 নম্বর সারা দুনিয়ার সাগরের পানি যদি তাকে পান করানো হয়, তারপর তার তৃষ্ণা মিটবে না, এমন পিপাসার্ত অবস্থায় থাকবে। শুধু মরণের সময় তাকে কষ্ট দেওয়া হবে এমন না, তাকে যখন কবরে রাখা হবে,
কবরের মধ্যে তিনটা শাস্তি দেওয়া হবে। এক নম্বর, ইয়াতিবুল কবর আলাইহি, যখন তাকে কবরে রাখা হবে তার কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। কি করে দেওয়া হবে? একদম ছোট করে দেওয়া হবে। তার হাড্ডিগুলা পাঁজরের ওই পাঁজরের মধ্যে এভাবে জড়ো করে দেওয়া হবে, একদম চ্যাপ্টা করে দেওয়া হবে। এত ছোট, এত সংকীর্ণ করা হবে একমাত্র দুনিয়ার মধ্যে বেনামাজি হওয়ার কারণে। ওই বেনামাজিকে কবরে শাস্তি দেওয়া হবে। বলেন না নাউযুবিল্লাহ। 2 নম্বর, ওয়ায়ুকাদু আলাইহি ফিল কবরি নারা। 2 নম্বর শাস্তি হইল তার কবরটাকে আল্লাহ তাআলা জাহান্নামের গর্ত বানিয়ে দিবেন, আগুন দাও দাও করতেই থাকবে। আমরা তো মুসলমান, আমাদের ঠিকানা তো জান্নাতেই ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে পাঠাইলেন আদম আলাইহিস সালামের মাধ্যমে। ওই জায়গা থেকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন প্রতিনিধি করার জন্য। আবার বলেন আমাদেরকে ওই জান্নাতে ফিরে যাইতে হবে। কোন জায়গায় যাইতে হবে? ওই জান্নাতে আমাদেরকে ফিরে যাইতে হবে। 3 নম্বর, 2 নম্বর প্রশ্ন হইল বেনামাজির কবরের মধ্যে ওয়ায়ুকাদু আলাইহি ফিল কবরি নারা, যে কবরটাকে তারা জাহান্নামের গর্ত বানিয়ে দেওয়া হবে। 3 নম্বর আযাব হইল তার কবরের মধ্যে একটা বিষাক্ত সাপ নিযুক্ত করা হবে। যে সাপটার নখ কেমন বড় হবে, এমন বড় হবে যদি তেজি গোড়া একদিন পর্যন্ত নখটা পর্যন্ত দৌড়ায়, এই দৌড়াইয়া এই নখের পর্যন্ত দৌড়াইয়া তার এক মাথার থেকে অন্য মাথা পর্যন্ত যাইতে পারবে না। এখন মনে করে তার একটা নখ যদি এত বড় হয়, সাপটা কেমন বড় হবে। এবং শেষ না, তার চক্ষুটা হবে আগুনের। ওই সাপটা যখন দংশন করবে তখন ওই সে ফজর না পড়ার কারণে জহর পর্যন্ত তাকে দংশন করতেই থাকবে। আবার জহর না পড়ার কারণে আসর পর্যন্ত দংশন করতেই থাকবে। আবার মাগরিব না পড়ার কারণে এশা পর্যন্ত দংশন করতেই থাকবে। আবার এশা না পড়ার কারণে ফজর পর্যন্ত তাকে দংশন করতেই থাকবে। এভাবে এক ওয়াক্ত থেকে নিয়ে অন্য ওয়াক্ত পর্যন্ত তাকে ধ্বংসই করাবে। এজন্য আমরা দুনিয়ার সামান্য কষ্ট সহ্য করতে পারি না, আর কবরের মধ্যে এত বড় সাপ যার সব কিছুই বিষাক্ত। যদি ওই সাপ একটা শ্বাস দুনিয়ার মধ্যে ছাড়ত তাহলে দুনিয়ার সব কিছু ছাই হইয়া যাইত, ঠিক কিনা? এত বিষাক্ত, জিন্দেগিতে তার গাছ কোনো কিছুই জন্মাইত না। এত বিষাক্ত হওয়ার পরেও, এত বিষাক্ত, এটাকে আমরা সহ্য করতে পারব? সাধারণ দুনিয়ার সামান্য সাপ দেখলেই আমাদের ঘা হির হির করিয়া ওঠে, ঠিক কিনা? আর কবরে এত বিষাক্ত সাপ থাকবে, আপনি আমি সহ্য করতে পারবো? তো এজন্য নামাজ ছাড়তে হবে না ধরতে হবে? নামাজ ধরতে হবে। শুধু তাই নয়, যাদেরকে দুনিয়ার মধ্যে নামাজের দাওয়াত দেওয়া হয়তো কিন্তু তারা ঠাট্টা বিদ্রুপ করত, মিথ্যা বলতো, এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে যখন পাঠাইবেন। যারা দাওয়াত দিত তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে পাঠাইবেন। জান্নাতে পাঠানোর পরে আল্লাহ তাআলা একটা বিনোদন দিয়া দিবেন। দুনিয়ার মধ্যে যারা দুষ্ট লোক ভালো লোককে নিয়ে নমস্কার করে, আল্লাহ তাআলা ওই বদলাটা তাকে জান্নাতে দিয়ে দিবেন। আর জাহান্নামীদেরকে নিয়ে তিরস্কার করবে। কেমন তিরস্কার? আল্লাহ তাআলা তার কালামে পাকের মধ্যে বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা প্রশ্ন করবে আনিল মুজরিমিন, জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কিসে জাহান্নামে নিয়ে আসলো? তখন জাহান্নামীরা প্রশ্ন করবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজের দাওয়াত দেওয়ার পর আমরা নামাজ পড়ি না, এজন্য আজকে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে পাঠাইছেন। কোন জায়গায় পাঠাইছেন? কে বিনোদন করবে? যারা দুনিয়ার মধ্যে দিনের দাওয়াত দিত, দিনের লাইনে চলতো, যারা নামাজ পড়ে নাই, দিনের লাইনে চলে নাই, তাদেরকে যখন ওই দিত তারা আবার এগুলা গ্রহণ না করে টিটকারা করত। তো আল্লাহ তাআলা জান্নাতে একটা বিনোদন করে দিবেন, ব্যবস্থা করে দিবেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে আর দেখিয়া দেখিয়া বলবে, তোমাদেরকে কিসে জাহান্নামে নিয়ে আসছে? তখন ওই তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন,
দুনিয়ার মধ্যে আমরা নামাজি ছিলাম না, এজন্য আল্লাহ তাআলা আজকে আমাদেরকে জাহান্নামী বানিয়ে দিয়েছেন। বলেন না নাউযুবিল্লাহ। 2 নম্বর বলেন কুতুমুল মিসকিন। আল্লাহ তাআলা আমাকে সম্পদশালী বানিয়ে দিয়েছিল। আল্লাহ তাআলা বলছেন যাকাত আদায় করার জন্য, গরিব অসহায় মানুষদের পাশে থাকার জন্য, কিন্তু আমি তো কাউকে যাকাতও দেই নাই, গরিব অসহায় মানুষদেরকে খাবারও খাওয়াই নাই। এজন্য আল্লাহ তাআলা আজকে আমাকে জাহান্নামী বানিয়ে দিয়েছেন। 3 নম্বর কুন্না নাখুদু মা'আল খাইদিন। আমরা দুনিয়ার মধ্যে এমন ছিলাম, আমরা অনেক কথাবার্তার মধ্যে সমালোচনায় লিপ্ত ছিলাম, সর্বক্ষণ আমরা সমালোচনা করতাম, যার দরুন আজকে ওই সমালোচনার কারণে আজকে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামী বানিয়ে দিয়েছেন। 4 নম্বর ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা কি করতাম, আমাদেরকে আখিরাতের ফিকির করানো হইতো, কিন্তু আমরা বিশ্বাস করতাম না, ওইটাকে অস্বীকার করতাম। এজন্য আল্লাহ তাআলা আজকে আমাদেরকে জাহান্নামী বানিয়ে দিয়েছে। 1 নম্বর নামাজে কি, নামাজ না পড়ার কারণে কোন জায়গায় যাইতে হয়? 1 নম্বর নামাজে কে সালাতুল মুনাফিকিন। যে নামাজ হইল শাস্তিপ্রাপ্ত নামাজি, মাঝে মধ্যে মন চাইলে পড়ে, ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ওই নামাজি কবরে মরণের সময় যন্ত্রণার সাথে মারা যাইবে, কবরেও তার জন্য আযাব সংরক্ষণ থাকবে, জাহান্নামে তো তাই যাইতে হবে, জাহান্নামের আযাব ভোগ করতে হবে। 2 নম্বর নামাজি সালাতুল গাফিলিন। যে নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ পড়ার পরে উদাসীন কেমন নামাজ পড়ে, শয়তান তাকে মন নিয়ে যায়, তোমার স্ত্রী তো বাড়িতে আছে, তোমার সন্তান তো বাড়িতে আছে, তোমার ব্যবসা তো বাজারে আছে, তোমার অমুক তো বিদেশে আছে। ওই যে নামাজে ঢোকার পরে শয়তান তাকে ওই দিকে নিয়ে গেল, সেই দিকে নিয়ে গেল, সে আর এখান থেকে ফিরে আসে নাই। নামাজ পড়ে ঠিক, নামাজের মধ্যে মনোযোগী নাই। ওই নামাজের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu imaduddin faman aqamaha faqad aqama ad-din wa man tarakaha faqad hadama ad-din। আল্লাহর হাবিব বলেন, নামাজ হইল দিনের কুটি। নামাজ কি? দিনের কুটি। যে নামাজকে সঠিকভাবে আদায় করলো, সে যেন দিনকে পরিপূর্ণ করলো, দিনকে সে যত্ন করলো। আর যে নামাজকে ধ্বংস করলো, নামাজকে ঠিক মতো আদায় করলো না, সে যেন তার দিনকে ধ্বংস করিয়া দিল। আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে ধমক দিবেন, এই উদাসীন নামাজিকে আহকামুল হাকিমিন, সেই দিন আর কারো কোনো ক্ষমতা থাকবে না তার সামনে। সেই দিন যদি আল্লাহ তাআলা কাউকে ধমক দেন, কেমনটা হবে? সাধারণ যদি একজন পাওয়ারফুল আইসা ওই জায়গার মধ্যে কোনো একজন দুর্বল মানুষকে ধমক দেয়, তার কাপড় ঠিক থাকবে, লুঙ্গি পায়জামা ঠিক থাকবে না, সামন পিছন দিয়ে বাইর হইবে? এমন ভয়ের কারণে তো মাত্র দুনিয়া সামান্য ভয়, ক্ষমতার ভয়। যেই দিন আহকামুল হাকিমিন থাকবেন কাহার, যেদিন আহকামুল হাকিমিন রাগান্বিত অবস্থায় থাকবেন, নবীগণ তরতর করে কাঁপতে থাকবেন, সবাই বলবেন ইয়া নফসি ইয়া নফসি। আপনি আমি কেমন হবে? খুব সহজ হবে। সেই দিন আল্লাহ তাআলা দিবেন ধমক। এজন্য এই নামাজের থেকে আমাদেরকে বাঁচতে গেলে একটা ট্রেনিং গ্রহণ করতে হবে, তাহলে আমরা 3 নম্বর নামাজের মধ্যে ঢুকতে পারবো, ঠিক কিনা? 1 নম্বর নামাজি নামাজ মাঝে মধ্যে পড়ে, ইচ্ছাকৃতভাবে বাকি সময় ছেড়ে দেয়। 2 নম্বর নামাজি নামাজ পড়ে শয়তান মন নিয়ে যায়। এজন্য এই শয়তান থেকে আমাদের মনটাকে ফিরানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা ট্রেনিং গ্রহণ করতে হয়। কি করতে হয়? একটা ট্রেনিং গ্রহণ করতে হয়। একটা বাহ্যিক আর একটা আধ্যাত্মিক। একটা বাহ্যিক, একটা আধ্যাত্মিক। আল্লাহ তাআলা তার কালামে পাকের মধ্যে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সকল কাম মুমিন তো তারাই যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী। বলেন না আল্লাহু আকবার। কোন জায়গার মধ্যে বিনয়ী? যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী,
তারাই হলো সফলকাম মুমিন। এজন্য সফলকাম মুমিন হওয়ার জন্য আমাদের নামাজটাকে বিনয়ী বানাইতে হবে। কয়টা ট্রেনিংয়ের মাধ্যমে? একটা ট্রেনিংয়ের মধ্যে একটা হলো বাহ্যিক আর একটা হলো আধ্যাত্মিক। বাহ্যিক কি? এখানের মধ্যে লেখেন খুশু আর খুজু। খুজু যেটা হইল অঙ্গভঙ্গি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দাঁড়াইছেন, কিভাবে রুকু করছেন, কিভাবে সেজদা করছেন, কিভাবে তাসবিহ তাহলিল করছেন, কিভাবে তিলাওয়াত করছেন, ওইগুলা যদি আমাদের হয় তাহলে হবে খুশু। আরেকটা হলো খুশু, এটা হলো কলবের সাথে। আমি যখন এই নামাজে দাঁড়াইলাম, শয়তান আমাকে ধোঁকা দিল, তোমার সন্তান তো তুমি বাড়িতে রেখে আইছো, তোমার ব্যবসা তো বাজারে রেখে আইছো, তুমি তো তোমার আরেক সন্তান তো বিদেশ বাড়িতে আছি, তোমার অমুক তো অমুক জায়গার মধ্যে আছি। যখন এই সন্তান শয়তান আমার দিলটাকে নিয়ে গেল, তখন আমি যখন বলবো আনতা আবদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে আমি তো আল্লাহকে দেখতেছি, আমি যেন কাকে দেখতেছি? আমরা দেখি, দেখেন আপনারা আল্লাহকে দেখেন? কথা বুঝেন না? এমনভাবে ইবাদত করে আল্লাহ রাসূল বলেন যেন তুমি আল্লাহকে দেখো। যেহেতু আমাদের চর্মচক্ষু দ্বারা দেখা যায় না, অন্তর্চক্ষু ঘুনাই কালো হয়ে গেছে, ব্লক হয়ে গেছে, কালো হয়ে গেছে, ব্লক হয়ে গেছে, এজন্য অন্তর্চক্ষু দ্বারা দেখি না। এখন কি করতে হবে? আল্লাহ আমাকে দেখতেছি, ওই ভয়টা নিয়ে যখন ওই কোনো ইবাদত করব, নামাজ পড়ব, তখন ওই শয়তান যেতই আমাকে মন নিয়ে যাক না কেন, আমি শয়তান থেকে ফিরাই নিয়ে আসতে পারবো। আল্লাহ আমাকে দেখতেছেন, শয়তান তুই আমাকে কিছুই করতে পারবে না, ঠিক কিনা? আল্লাহর ভয় যদি দিলের ভিতরে থাকে, কি থাকে? আল্লাহর ভয় যদি দিলের ভিতরে থাকে, তাহলে ওই ভয় যখন দিলে থাকবে, শয়তান যত আমাকে আপনাকে নিয়ে যাক, আমি আপনি কি করব? আল্লাহর ভয়ের কারণে আমি শয়তান থেকে ফিরে নিয়ে আসবো। নামাজের মধ্যে আমার ট্রেনিং শুরু হয়ে গেল। শয়তান বলে তোমার ফ্যামিলি, তোমার কাজ, তোমার সন্তান, তোমার ব্যবসা, তোমার আর আমি বললাম আমার আল্লাহ আমাকে দেখতেছেন। বলেন না আল্লাহু আকবার। কে দেখতেছেন? আমার আল্লাহ আমাকে দেখতেছেন। এই বই নিয়ে যখন ওই নামাজ পড়া হবে, ওই নামাজের প্রথম নম্বর ধাপ, ওই নামাজিকে বলা হয় সালাতুল মাগফিরিন। আল্লাহ ওই নামাজিকে যত গুনাহ হয় না কেন, আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করিয়া দেন। বলেন না আল্লাহু আকবার। যত গুনাহ হয় এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মাফ করিয়া দেন। আল্লাহ তাআলা তার কালামে পাকের মধ্যে বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, ভালো কাজ তার মন্দ কাজকে মিটায় দেয়, অর্থাৎ নামাজ তার গুনাহ খাতাকে মিটায় দেয়। ওই নামাজ আমাদেরকে নামাজি বলতে হবে, ঠিক কিনা? সাহাবী একজন এসে বললেন, ও আল্লাহর হাবিব, অমুক ব্যক্তি নামাজও পড়ে চুরিও করে, অমুক ব্যক্তি নামাজও পড়ে চুরিও করে। আল্লাহ রসুল বলেন তাকে নামাজ পড়তে দাও, কারণ এই নামাজ যখন ওই তার তরিকা দুইটা হবে, একটা হবে খুজু আরেকটা হবে খুশু। রসুলের তরিকা অনুযায়ী হবে, আল্লাহর ভয় নিয়ে হবে। এভাবে যখন ওই পড়তে থাকবে, দুনিয়ার যত অপকর্ম আছে, একদিন না একদিন এই নামাজ তাকে সমস্ত গুনাহ থেকে বাঁচায় নিবে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার কালামে পাকের মধ্যে বলেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অবশ্যই তাকে অশ্লীল কাজ থেকে বাঁচায় নেয়। কোন নামাজিকে বাঁচায় নেয়? সমস্ত নামাজিকে বাঁচায় না। এক নম্বর নামাজ সলাতুল মুনাফিকিন, মাঝে মধ্যে নামাজ পড়ে ওই নামাজে আল্লাহর কাছে নামাজি নয়। 5 ওয়াক্ত নামাজ পড়ে গাফিলিন উদাসীন হইয়া ওই নামাজে আল্লাহর কাছে নামাজি নয়। যে নামাজে শুরুতেই থেকে শয়তান তাকে ধোঁকা দেয়, আর আল্লাহকে ভয় করিয়া নামাজের মধ্যে শয়তান থেকে মনটাকে কেড়ে নিয়ে আসিয়া আল্লাহর ধ্যানে নিমগ্ন হইয়া নামাজ পড়ে, ওই নামাজি যখন ওই হইয়া যায়, তার গুনাহ খাতাও মাফ হইয়া যায়। আস্তে আস্তে গুনাহগুলা সে ছেড়ে দেয়। চুরি যত কিছু আছে না কেন, বাটপারি, সবগুলা আস্তে আস্তে তার থেকে একটার পর একটা মিটতেই থাকে।
একটার পর একটা সে চারতেই থাকে। ওই অবস্থায় যখন নামাজ পড়ে শয়তান তাকে বারবার ধোঁকা দেয়, আর সে বারবার আল্লাহকে বলে, ওগো আল্লাহ তুমি তো আমাকে দেখতেছো। ওই দেখার কারণে এক সময় সে শয়তান বলে তার সাথে আমি আর পারবো না। কি বলে? শয়তান বলে ওই নামাজের সাথে আমি আর পারবো না। তখন ওই নামাজিটা হইয়া যায় 4 নম্বর নামাজি, সালাতুল আউলিয়া। বলেন না আল্লাহু আকবার। সালাতুল আউলিয়া মানে কি? নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ধ্যানে, আল্লাহর ধ্যানে মগ্নে নামাজ পড়ে শয়তান আর তার কাছে ভিড়তে পারে না। কারণ শয়তান বলে ওই পিছনে সময় নষ্ট না করিয়া আরো বেনামাজি যে নামাজ পড়ে মন গড়া মতো তার পিছনে যাই, ওইটাকে আল্লাহর হাওলা ছেড়ে দেয়। ওইটাকে আল্লাহর হাওলা ছেড়ে দেয়, শয়তান আর তার দ্বারা কাছে আসে না। তো 4 নম্বর নামাজি যখন এই নামাজে দাঁড়ানো শুরু থেকে নিয়ে আল্লাহর সাথে সম্পর্ক হইয়া যায়। কেমন সম্পর্ক? এই নামাজে যখন এই নামাজে দাঁড়ায় তখন এই আল্লাহর সাথে কালেকশন হইয়া যায়। একটা ঘটনা বললে আপনারা সহজে বুঝবেন। 2 জন আলিম মুলতান থেকে সিন্ধু প্রদেশের দিকে রওনা করলেন। কয়জন আলিম? 2 জন আলিম মুলতান থেকে সিন্ধুর দিকে রওনা করলেন। রাস্তার মধ্যে আসরের নামাজের টাইম হয়ে গেল। টাইম হওয়ার পর যখন এই নামাজ পড়বেন, কারণ 2 জনের মাধ্যমে তো না জামাত পরিপূর্ণ হয় না। কয়জন লাগে? 3 জন লাগে। কয়জন লাগে? 2 জনে জামাত হয় কিন্তু মুকাম্মল হয় না। এজন্য জামাত হওয়ার জন্য কয়জন লাগে? 3 জন লাগে। গতকালকে এশার নামাজ শুধু আমরা 2 জন, সারা গ্রামের কেউ নেই। আল্লাহ হেদায়েত দান করেন। এখন বলেন, আমরা যে ইমাম মুয়াজ্জিন ও জামাত পড়লাম কি মুকাম্মল হয়েছে? এটার বদয়া কি পাইবেন না? একটা গ্রাম, এত বড় গ্রামের মধ্যে একজন মুসল্লি এশার নামাজে আসে নাই, এটা কি মাইনা নেওয়া যায়? কথা বুঝেন না? তো জামাত মুকাম্মল হওয়ার জন্য আরেকজনকে তালাশ করলেন। এমন সময় দেখলেন একজন মুরব্বী দেখা যায় লাকড়িওয়ালা। কাকে দেখা যায়? একজন মুরব্বী দেখা যায় লাকড়িওয়ালা, সাধারণ পাঞ্জাবি পরনো। জিজ্ঞাসা করলেন, চাচা আপনি কি মুসলমান? হ্যাঁ আমি মুসলমান। তাহলে আপনি কি আসরে নামাজ পড়ছেন? উনি বললেন, আলিম 2 জনকে, না বাবারা এখনো নামাজ পড়ি নাই। আমি জামাত পড়ার জন্য আমি 2 জন মানুষকে তালাশ করতেছি, কিন্তু আমি কাউকে পাই নাই। জামাত আদায় করার জন্য আমি মানুষ খুঁজতেছি, একা তো কোনো সময় নামাজ পড়ি নাই। জামাতে আদায় করি, কিন্তু আজকে আসরের সময় হয়ে গেল, এখনো কাউকে পাই নাই। এই অপেক্ষায় আছি, দেখি কাউকে পাওয়া যায় কিনা। ও আলিম 2 জন বললেন, আমাদেরও তামান্না 2 জনে জামাত হয়, কিন্তু 3 জন না হইলে মুকাম্মল হয় না। তাহলে আপনিও জামাত পড়েন নাই, আমরাও জামাত পড়ে নাই, চলেন আমরা জামাত পড়ে নেই। একটা জায়গার মধ্যে গেলেন, যাওয়ার পরে ওই 2 আলিম বললেন যে, চাচা আপনার কি ওযু আছে? চাচাই কি উত্তর দেয়? বলে, মুসলমান কখনো ওযু ছাড়া থাকতে পারে না। বলেন না আল্লাহু আকবার। এখন আলিম 2 জন তো মাসালা নিয়ে চলে। আলিম 2 জনের খবর হয়ে গেছি। চাচা তো যেই সেই চাচা নয়। তাদের দিলের ভিতরে কৌতূহল জাগলো, এমন মুসলমানের পিছনে আমরা নামাজ না পড়াইয়া তার পিছনে আমরা আজকে আসরে নামাজ আদায় করব। বললেন, চাচা আপনি সামনে যান, আপনি নামাজের ইমামতি করেন। উনি বললেন, আমি মুরব্বী মানুষ, তোমরা 2 জন আলিম, আমাকে দিবা? না তোমরা পড়াও। ও 2 জনের কৌতূহল, না আজকে ওনার পিছনেই নামাজ আদায় করব। এত বড় মুসলমান, যেই সবই ওযু অবস্থায় থাকে, তার পিছনে আজকে আসরের নামাজ পড়ব। যখন ওনাকে সামনে দেওয়া হইল, মিনিটের পর মিনিট যায়, কিন্তু উনি রুকু এখনো কওমা শেষ করে নাই, দাঁড়ানো শেষ করে নাই, রুকুতে যায় নাই। রুকুতে গেছে তো গেছে, অনেক লম্বা রুকু, এখনো কওমাও করে নাই। কওমাতে গেছে তো গেছে, সেজদার মধ্যে যায় নাই। এভাবে লম্বা সময় আলিম 2 জনের কাছে লাগলো, মনে হয় 1 ঘন্টা চলিয়া গেছে। আসর পরে কি 1 ঘন্টা থাকে? আর 2 জন একজন আরেকজনকে গুতাগুতি শুরু করছে। কি একজনকে দিলাম, মনে হয় কোনো মাসলা জানে না। আসরের নামাজ এত লম্বা হয় নাকি? কি হয়? আসরের নামাজ এত লম্বা হয় নাকি? এমন সময় যখন সালাম ফিরানো হয় না, আলিম 2 জনের মিজাজ গরম হয়ে গেল।
বলল, এই চাচা আপনি যদি মাসালাই জানেন না তাহলে আপনি আগে গেলেন কেন? চাচা ঠান্ডা মাথায় বলতেছে, বাবারা আমি তো আগেই বলছিলাম তোমরা আমাকে সামনে দিও না, আর আমাকে যেহেতু দিছো আমি তো তোমাদের মতো আলেম না, আমি তো মাসালা দিয়ে নামাজ পড়াই না, আমি তো দিলের তাকওয়া দিয়ে নামাজ পড়ি। বলেন না আল্লাহু আকবার। কি দিয়ে? দিলের তাকওয়া দিয়ে নামাজ পড়ি। আমি নামাজে দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে দেখি আমার আল্লাহ আমার সামনে আসে নাই, এজন্য আমি দাঁড়ানো শেষ করি নাই, রুকুতেও যাই নাই, সেজদাও করি নাই। যখনই আমার আল্লাহর সাথে কালেকশন হওয়ার কারণে আমি দ্বিতীয় ধাপে আগাইলাম। বলেন না আল্লাহু আকবার। এভাবে আমি নামাজ শেষ করলাম। তখন ওই চাচা আলেম দুইজনকে বলে যে আল্লাহ আমাকে এত সময় নামাজে রাখছি, আল্লাহ আমাকে বের করে নাই নামাজ থেকে, পারে করে নাই, তার কুদরতি পায়ে সেজদার জন্য কবুল করছে, এত সময় রাখলো। ওই আল্লাহ মনে হয় না আমাকে বেজ্জতি করবে, মনে হয় না মাগরিবের সময় হবে। যাও যাও তোমরা দুইজন থেকে একজন বাইরে যাও, দেখো সূর্যের অবস্থা কি। এখন দুইজন বাইরে গেছে, যাওয়ার পর দেখি সূর্য যেই জায়গার মধ্যে ছিল ওই জায়গার মধ্যেও আছে, এখনো লাল হয় নাই। বলেন না আল্লাহু আকবার। তা আল্লাহওয়ালাদের জন্য আল্লাহ তাআলা সময়টাকে কি দেন? বেঁধে দেন, আটকায়া দেন। উনি এমন ভাবে নামাজ পড়লেন, আলিম দুইজনের কাছে ওরা তো মাসালা জানে, মাসালা নিয়ে পড়ে থাকে, নামাজ কেন লম্বা হইল, কেন বাটো হইল, এভাবে আলোচনা হয় কিনা। কিন্তু ওই ব্যক্তি কি নিয়ে পড়ছে? তাকওয়া নিয়ে পড়ছে, যে আল্লাহ আমাকে নামাজে আটকায় রাখছি মহব্বত করিয়া, আল্লাহ আমাকে চারে নাই, আমি অবাহির হই নাই। বলেন না আল্লাহু আকবার। ওই আলিম দুইজনের কৌতূহল জাগলো, চাচা আপনার নামটা বলেন না। আচ্ছা আপনাদের আওয়াজ হয়, চাচা আপনাদের নামটা, আপনার নামটা বলেন না। উনি বললেন আমার নাম হলো খাজা উসমান হারুনি। বলেন না আল্লাহু আকবার। যে খাজা উসমান হারুনি, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি তার জুতা বহন করতেন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি উসমান হারুনি যার কাছে বায়াত গ্রহণ করছেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, যার হাতে 30 লক্ষ হিন্দু হাতে হাত রাখিয়া মুসলমান গ্রহণ হয়েছে। বলেন না আল্লাহু আকবার। কার হাতে? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির হাতে 30 লক্ষ হিন্দু মুসলমান হয়েছে। ওই খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, যার মুরিদ, যার পীর হইল খাজা উসমান হারুনি। সাধারণ মানুষ তার জুতা বহন করত 24 ঘন্টায়, ঠিক কিনা? এমন একজন মানুষ কিভাবে নামাজ পড়ে, তাকওয়া দিয়ে নামাজ পড়ে, এজন্য আল্লাহর কাছে দামি ওই ব্যক্তি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ কালো দেখেন নাই, সুন্দর দেখেন নাই, ধনী দেখেন নাই, গরিব দেখেন নাই, লম্বা দেখেন নাই, খাটো দেখেন নাই, কোনো কিছু দেখেন নাই। আল্লাহ তাআলা দেখেন বান্দার দিলটা আল্লাহর জন্য কতটুকু মুতাআজ্জু। ওই দিলটা দেখে আল্লাহ তাআলা মানুষদেরকে দামি বানায় দেন, ঠিক কিনা? তো এজন্য 4 নম্বর নামাজি আমাদের হইতে হবে কিনা? কয় নম্বর নামাজি হইতে হবে? 1 না 2 না 3 নম্বর? 3 নম্বর থেকে 4 নম্বরও যাইতে হবে। 3 নম্বর থেকে 4 নম্বর ট্রেনিং গ্রহণ করতে হবে। তো কি করতে হবে? প্রথমে শয়তানের সাথে মুজাহাদা করতে হবে, যে শয়তান আমার মনটা নিয়ে যায়, আমি যেন শয়তান থেকে ফিরাই নিয়ে আসি একমাত্র আল্লাহর ভয়ে। আর যখনই আমি আল্লাহর ভয়ে ফিরাই নিয়ে আসবো, বারবার এভাবে টানাহেঁচড়া করা হবে, তখন শয়তান তার পিছু ছেড়ে দিবে। ওই ব্যক্তি 4 নম্বর নামাজি হয়ে যাবে, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহর সাথে কালেকশন হয়ে নামাজ আদায় করবে। এজন্য আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদু ফাকসিরুদ দুআ। যেহেতু সেজদায় গেলে আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়, ও ইমানদার মুসলমান আমার উম্মত, সেজদায় গিয়ে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করো। বলেন না আল্লাহু আকবার।
হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদু ফাআকসিরুদ দুআ। যেহেতু সিজদার মাধ্যমে আল্লাহ তাআলার নিকটবর্তী হয়, তখন তোমরা বেশি বেশি আল্লাহর কাছে চাও। বলেন না আল্লাহু আকবার। যখন 4 নম্বর নামাজি হয়ে যায়, 5 নম্বর নামাজি সালাতুল আম্বিয়া। 5 নম্বর নামাজি যে ব্যক্তি নামাজ পড়ে শুরু থেকে নিয়ে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করে আনে, কিনে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করে আনে, আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহর সাথে কথাবার্তা শুরু হয়ে যায়। বলেন না আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নামাজি এবং আল্লাহর মধ্যখানে একটা পর্দা থাকে। যখন ওই নামাজে দাঁড়ায় যায়, তখন আল্লাহ তাআলা ওই পর্দাটা উঠায় নেন। বলেন না আল্লাহু আকবার। নামাজি ব্যক্তি যখনই নামাজে দাঁড়ায়, দুনিয়ার সব কিছুকে হারাম করে দেয়। যা কিছু তার জন্য হালাল ছিল সব কিছু তাকবীর তাহরিমার মাধ্যমে হারাম করে নেয়। তাকবীরু হাত তাহরিমু, তাকবীর তাহরিমার মাধ্যমে দুনিয়ার যা কিছু তার জন্য হালাল সবগুলাকে হারাম করিয়া আল্লাহর সাথে সম্পর্ক জড়ায় দেয়। বলেন না আল্লাহু আকবার। আমরা যখনই নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পর সূরা ফাতিহা পড়ি কিনা? কথা বুঝেন নাই? সূরা ফাতিহা পড়ে কিনা? কি বলে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা উত্তর দেন, হামিদানি আবদি। আল্লাহ আমার বান্দা আমার প্রশংসা করতেছে। বলেন না আল্লাহু আকবার। বান্দা বলে আর রহমানির রহিম। আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি। আমার বান্দা আমার মহত্ব বর্ণনা করতেছে। বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি। আমার বান্দা আমার বরত্ব প্রকাশ করতেছে। বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, হাযা বাইনা ওয়া বাইনা আবদি। আমার বান্দা এক অংশের মধ্যে আমার গোলামি করে, অন্য অংশের মধ্যে আমার কাছে চায়। তখন আল্লাহ বলেন মা সাআল, ও আমার বান্দা তুমি কি চাও? তখন আমরা কি চাইতাম? ঘর চাইতাম, বাড়ি চাইতাম, টাকা পয়সা চাইতাম। আল্লাহ তাআলা জানেন আমরা ছোট মানুষ, মানুষের জ্ঞানের পরিধি কতটুকু অল্প। এজন্য আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন তোমরা টাকা পয়সা চাইবা না, ঘর বাড়ি চাইবা না, এমন কিছু চাও যেটা ক্ষণস্থায়ী নয়, চিরস্থায়ী। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিলেন, আমরা বলতে থাকি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিলেন তোমরা এমন রাস্তা চাও, সিরাতুল মুস্তাকিমের রাস্তা চাও। আমরাও যেন আল্লাহর কাছে চাইলাম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যাদেরকে নিয়ামত প্রাপ্ত করেছো তাদের অন্তর্ভুক্ত করে দাও। বলেন না আল্লাহু আকবার। বললাম কি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদি এবং খ্রিস্টানদের থেকে আমাদেরকে বাঁচায় নিবা। বলেন না আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা বলেন তোমাকে আমি কোরআন দিলাম, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তুমি যখন এই কোরআনের মধ্যে থাকবা, থাকার কারণে ওই কোরআন তোমার জন্য হেদায়েতের রাস্তা হয়ে যায়। ওইটার কারণে তুমি হেদায়েত পেয়ে যাইবা আর আল্লাহর গোলাম হয়ে যাইবা। এজন্য আমরা আল্লাহর গোলাম হইতে চাই কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে 4টা রাস্তা দিয়েছেন। যদি আমরা হেদায়েত প্রাপ্ত হইতে চাই, সিরাতুল মুস্তাকিমের মধ্যে থাকতে চাই, আল্লাহ বলেন তোমরা ওই 4 রাস্তা গ্রহণ করবা। আল্লাহ বলেন আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে 4টা রাস্তা দিলাম, তোমরা নবীদের রাস্তায় চলবা, শহীদদের রাস্তায় চলবা, সিদ্দিকদের রাস্তায় চলবা, সালেহদের রাস্তায় চলবা, ওইসার রাস্তায় চলবা। রাস্তা যদি 4টা কিন্তু কোরআন একটা। কোরআন কয়টা? রাস্তা যদিও 4টা কিন্তু কোরআন একটা। এজন্য আমাদেরকে কি করতে হবে? নবীগণের রাস্তায় চলতে হবে, সিদ্দিকগণের রাস্তায় চলতে হবে, শহীদগণের রাস্তায় চলতে হবে।
সালিহগণের রাস্তায় চলতে হবে। ওই 4 রাস্তায় যখনই চলবো আমাদের জীবন হয়ে যাবে সিরাতুল মুস্তাকিমের উপর অটল। আর ওই সিরাতুল মুস্তাকিমের উপর যখন অটল হয়ে যাবে আমি আল্লাহ তাআলার গোলাম হয়ে যাইব। যেই গোলাম হওয়ার কারণে দুনিয়াতেও কোনো পেরেশানি নাই, আখিরাতেও পেরেশানি নাই, আমরা পেরেশানি মুক্ত হয়ে যাব। ঠিক কিনা?